মর্নিং এভরিওয়ান, মুভ অ্যান্ড সোনাই ব্লকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? তো আজকে আমার অফিসের প্রোগ্রাম, তা সেখানে আমার একটু সবাই আমার হাতে একটু মাংস খেতে চায়, তার জন্য বানাচ্ছে। আর কত বড় কড়াই দেখেছো, বিশাল বড় কড়া। তো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানে চিকেন আমি কেটে পরিষ্কার করে রেখেছি, আর এতটা আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে পেস্ট আছে, জিরে আর আদা পেস্ট করে আমি রাখি, সবাই জানো। এরকম স্টিলের কৌটোতে রেখে দিলে কিন্তু কিচ্ছু হয় না, ফ্রিজে রেখে দিলে। আর এখানে পেস্ট করে নিয়েছি, এটা কিন্তু রসুন পেস্ট, আর এটা টমেটো পেস্ট, আর টমেটো কিছু রেখে দিয়েছি। আর এটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানেও কিছু কিছু পেঁয়াজ এখানেও পেস্ট করেছি একসঙ্গে। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর অফিসের রান্না তো একটু এতে আছি যে রান্নাটা যেন ভালো হয়, খেয়ে সবাই যেন ভালো বলে, তাহলে শুনতে ভালো লাগে। সবাই বলো তাই কি না? আমার মতো সবার এরকম হয় না যে আজকে রান্নাটা যেন সত্যি খুব ভালো হয়, মনের মতো যেভাবে রান্না করছি সেটাই হয়। তো এখানে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একটু কম সর্ষের তেলেই যে কোনো রান্না একটু মশলা একটু কম দিই। এবার এখানে গোটা গরম মশলা সব রকম, দেখো, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। এটা দিলে কি হয় বলো তো, যে মাংসের স্মেলটা এত সুন্দর হয়, চারিদিকে ভুরভুর করে, সেই জন্যই আমি এটা দিই। এখানে দিয়ে দিলাম তেজপাতা, অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে। এবার এটা ভালো করে হতে দেব, একটু লাল লাল হতে দেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, দেখো পেঁয়াজটা প্রায় হয়ে যাচ্ছে। এবার এখানে আমি কি করব, অ্যাড দেব এখানে রসুন পেস্ট, রসুনটা যে পেস্ট করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম। আর জিরে আদা পেস্ট ওটাও দিয়ে দেবো, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। রেখে দিয়ে ওটা আবার মাংস যখন দেব মাংসের ওপরে দিয়ে দেব। তো এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে যদি আমরা না করি তাহলে কিন্তু মাংসের টেস্টটা একদমই আসে না, সেজন্য এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি ভালো করে, ওটা যাতে হয়, বুঝতেই পারছো। আর খুন্তি ধরা দেখলে আর খুন্তি নাড়াচাড়া দেখলেই বোঝা যায় যে রাঁধুনি কতটা রান্না করতে পারে, এটা ঠাকুমারা বলতো। আর এখানে দিলাম লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দেখো। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর আমাদের এখানে অনুষ্ঠান হয়েই যায়, বন্ধ হয় না, অনুষ্ঠানের উপর অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম হতেই থাকে, ভালোও লাগে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট, যে টমেটো পেস্টগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জানি না, আমি এক এক সময় আবার টক দই দিয়েও রান্না করি, ঠিক আছে, এটা এক ধরনের রান্না। তো ওগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ভালো করে মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম মাংসটা, দেখো। উপরে দিয়ে দিলাম, এবার অ্যাড করে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে এটা নেড়ে ছেড়ে নিয়ে, দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ওটাকে একটু হতে দিলাম, যাতে এবার আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এখানে। এটা ভালো করে সবার সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু কষার ওপরে মাংসটার টেস্টটা ভালো আসে, যত ভালো করে কষে নেবে ততই হবে, কিন্তু এমনভাবে কষো না যে পুড়ে যায়। সেই জন্য ভালো করে নাড়াটা নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষাটাই কিন্তু সবথেকে টেস্টি হয়। আর টমেটো যে কটা ছিল একটু যেগুলো ছিল
মশলা যেগুলো কেকে দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে জিরে পেস্টটা অল্প একটু ছিল সেটাও দিয়ে দিলাম, এর সঙ্গে ভালো করে কষে নেব। ভালো করে এবার এটাকে কষে নেব, মিশিয়ে নেব ভালো করে। দেখছো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেও খুব সুন্দর হচ্ছে দেখছো। আর এবার এখানে দেখো কষাটা হয়ে গেলে কি সুন্দর লাগছে, তোমাদের একটু দেখাই। দেখো কি ভালো লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো পারফেক্ট একদম, যার বলে কষাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। পরিমাণ মতনই জল দেবে, আমার অনেক লোক তাই সেরকম জল দিতে হবে, মাংসটাও তো অনেকটা না, তো সেই জন্য মাংসের জলটাও সেই পরিমাণ আমি দিয়ে দিলাম। আর তোমাদের কীর্তনটা যতটুকু শুনতে পাচ্ছে কেমন লাগছে বলো। এখানে আমাদের কীর্তন হচ্ছে, যেহেতু জন্মাষ্টমীর দিন হয়ে গেছে তারপরেও মানে আমাদের এখানে প্রোগ্রাম হয়েই যাচ্ছে। আর লোকনাথ বাবার মন্দির আছে, আগের ভিডিওতে জানিয়েছি, সেই জন্য আরও বেশি করে হচ্ছে। তো দেখো এবার জল দেওয়াটা পারফেক্ট হয়ে গেছে, যতটা দেওয়ার জলটা ভালো করে ফুটে উঠেছে। দেখো মাংসটা ভালো ফুটছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটা দেখতেও খুব অপূর্ব হয়েছে সত্যি, তুমি নিজেরাই দেখে বলো। এবার এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম, যেহেতু গরম মশলাটা পুরো পাতাটাই দিয়ে দেবো, কারণ অনেকটা মাংস আমার বাড়িতে হলে আমি হাফ পাতা দিই আর কিছু রেখে দিই, তাই এখানে অনেকটা মাংস, সেই জন্য পুরো মাংসটার এই গরম মশলাটাই দিয়ে দিলাম, পাতাটাই যত গুঁড়ো থাকে সেটাই দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, হয়ে গেলে আমি বাপিকে একটু টেস্ট করে খাই, এটা 5 মিনিট মতো ফুটবে, ফোটার পরে আমি এবার বাপিকে একটু টেস্ট করিয়ে দেখাবো, যে বাপি খেয়ে দেখো তো কেমন লাগছে। তো সেই জন্য আমি বাটি জোগাড় করছি, যে একটা বাটিতে করে বাপিকে একটু খাইয়ে বলবো বাপির টেস্টটা হয়েছে। তো এবার হয়ে গেছে, বাপিকে একটু টেস্ট করতে দিচ্ছি। আর তোমাদের নিশ্চয়ই দেখাবো, যারা আমার অফিস কলিগরা খাবে, অফিস স্টাফেরা খাবে, তারা খেয়ে কেমন বলবে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। তো এই লাস্ট মাস এইরকম দেখতে হয়েছে। এই যে খেতে দিয়েছি, আর এখানে এসেছে দেখতেই পাচ্ছ, ইনি হচ্ছে দীপঙ্কর বাবু, আর ইনি হচ্ছে রসিক বাবু, ঠিক আছে, খুব রসিক করতে ভালোবাসে রসিক বাবুতে কী কী দিয়ে খাচ্ছে। আর আমার মেনুটা এবার খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। বানিয়েছি কিরকম টেস্ট হয়েছে জানি না, খেয়ে বলবে, ঠিক আছে। আর এই আলুগুলি তো সামনে চলে আসছে। বাড়ি গিয়ে খেয়ে দেখতে হবে তখন কেমন লাগছে, ঠিক আছে, দূর থেকে খেলে হবে নাকি, একদমই নয়। আর উনি শুধু খেতে চায় আমার হাতে, কিন্তু আমি নিয়ে এসেছি, দুর্ভাগ্য বাড়ি থেকে খেয়ে আসতে হবে, ঠিক আছে, ভাত লাগলে বলবে কিন্তু। আর বউ ভাতে এসেছো, যে যে গিফট না নিয়ে কেউ কিন্তু যাবে না, গিফট রেখেই যাবে, নইলে কিন্তু কাউকে ছাড়বো না। দেখে নাও মিলন বাবু, মিলনকে সবাই চিপস নিয়ে আসিনি, আমি কিন্তু খেতে দিচ্ছি, কিন্তু গিফট কেউ নিয়ে আসিনি, খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। কেমন হয়েছে রান্না বলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ কি চিকেন? চিকেন আবার কি চিকেন? মৌসুমি, মৌসুমি কিচেন। থ্যাংক ইউ। ও এবার আমি একটু দেখিয়ে দিলাম অফিসে কি কি হচ্ছে, আমাদের কি প্রোগ্রাম চলছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম। তা তোমরা শুনলে যে ভালোই হয়েছে। হ্যাঁ আমাকে কিন্তু 1000 টাকা বকশিস দিয়েছে, সেটা বলতে ভুলে গেছি, যে রান্নাটা খুব ভালো হয়েছে, কিছু নিয়ে আসতে পারিনি, সন্দীপ পাল মহাশয় দাদা,
উনি 1000 টাকা গিফট করেছিল আমাকে, সেটা বলতে ভুলে গেছি, সেটা না বললেই নয়, কিন্তু বলতেই হবে। আর কতগুলো লোক এসেছে দেখছো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সবাই খুব খুব ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো।